আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনএম চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। এই ভিডিওটা তৈরি করা হয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম ও দশম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তার শিরোনাম থেকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এখন আলোচনা করছি ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল, পেজ 29। তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফলো দিয়ে পাশে থাকবে, যাতে নিয়মিত ভিডিওগুলো আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল। নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল। নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য এবং অনলাইন হুমকি থেকে ব্যক্তিগত তথ্য এবং ডিভাইসসমূহকে রক্ষা করার জন্য নিচের নিরাপত্তা কৌশলগুলো ব্যবহার করা যেতে পারে, যথা: 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং সকল ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা, কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপসগুলো নিয়মিত আপডেট করা, সোশ্যাল মিডিয়ায় একান্ত ব্যক্তিগত তথ্য কিংবা গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা, ব্যক্তিগত গোপনীয় তথ্য, পিনকোড বা পাসওয়ার্ড কারো সাথে শেয়ার না করা, ডিভাইসে অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল সুরক্ষা ইনস্টল করা। প্রিয় শিক্ষার্থীদের জন্য প্রশ্ন নম্বর 1, সীমিত সময়ের জন্য পাঠানো হয়: ক 2FA, খ OTM, গ OTP, ঘ OTG। তাহলে সঠিক উত্তরটি হবে OTP, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড। প্রশ্ন নাম্বার 2, শক্তিশালী পাসওয়ার্ড কোনটি? ক ABC1976, খ 12345678, গ রহিম 2022, ঘ RA অর্থাৎ রহিম @2022#। অর্থাৎ সঠিক উত্তরটি হবে ঘ রহিম @2022#। কারণ হচ্ছে এখানে দেখো আর বড় অক্ষর, এ ছোট অক্ষর, এইচ বড় অক্ষর, আই ছোট অক্ষর, এম ছোট অক্ষর। এখানে বিশেষ চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়েছে এবং সংখ্যা ইউজ করা হয়েছে, আবার বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শক্তিশালী পাসওয়ার্ড হতে হলে অবশ্যই লেটার, বিশেষ চিহ্ন এবং সংখ্যা অর্থাৎ নাম্বারের সমন্বয়ে তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।